আজকের বাজারে ফের ব্যারেল প্রতি $1 বাড়ল তেলের দাম। ফলে এর প্রভাব দেখা যাচ্ছে পেট্রোল ও ডিজেলের দামে। উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব সহ দেশের বিভিন্ন শহরে দামের হেরফের লক্ষ্য করা যাচ্ছে। 21 দফা দাবিতে আজ গ্রামীণ ভারত ও শিল্প ধর্মঘট। দেশব্যাপী ধর্মঘটকে সফল করার আহ্বান করছে সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, বিভিন্ন কর্মচারী ফেডারেশন ও ছাত্র যুব মহিলা সংগঠন। ত্রিপুরায় ধর্মঘটকে সফল করার বিশ্বব্যাপী রাজ্যব্যাপী প্রচার করছে বামেরা। এদিকে বামেদের আহত এই বন্ধে তীব্র বিরোধিতা করছে রাজ্য সরকার। শুধু তাই নয়, রাজ্যের সকল স্তরের শিক্ষক কর্মচারীদের যথাসময়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি অফিসে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। কুখ্যাত এক গাঁজা পাচারকারীকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়। ঘটনা যাত্রাপুর থানা এলাকার উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের অন্তর্গত রাঙ্গামুড়া গ্রামে। ধৃতের নাম মাফিজুল ইসলাম, পিতা আব্দুর রহমান, বাড়ি রাঙ্গামুড়ায়। তার কাছ থেকে 40 কেজি প্লাস্টিকের বস্তা বন্দি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে গিয়ে অভিযান চালায়। পুলিশের আজ পেয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে পাকড়াও করে তাকে। শুরু হয় তার ঘরে তল্লাশি চালিয়ে বসত ঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তা ভর্তি শুকনো গাঁজা পাওয়া যায় 2 বস্তা। সঙ্গে সঙ্গে তাকে গাঁজা সহ নিয়ে আসা হয় থানায়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখন থেকে রেশন শপে পাওয়া যাবে গোমতী কোঅপারেটিভের বিভিন্ন সামগ্রী। শুক্রবার আগরতলা কৃষ্ণনগরে 61 নম্বর রেশন শপে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া সহ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদের প্রগতি বিদ্যা মন্দির স্কুল মাঠে হয় অনুষ্ঠানটি। বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ও রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী ইন্টারন্যাশনাল সেমিনার আয়োজন করা হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইব্রেরি কলকাতা ডাইরেক্টর জেনারেল অজয় প্রতাপ সিং সহ উচ্চ শিক্ষা দপ্তরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা। 2 দিনের এই সেমিনারে রাজা রামমোহন রায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানা যায়। বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার প্রকৃত দৃশ্য উঠে আসলো গোলাঘাট বিধানসভার অন্তর্গত প্রভাপুর এসবি স্কুল থেকে। মূলত সকল প্রকার সমস্যায় জর্জরিত এই বিদ্যালয়টি, যার ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা প্রায় লাটে উঠেছে। প্রভাপুর এসবি স্কুলে শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে সব ধরনের সমস্যা রয়েছে, কিন্তু সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের নজর নেই এই বিদ্যালয়টির দিকে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান সমস্যা হলো শিক্ষক স্বল্পতা। এই শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে সবগুলি বিষয়ও পাঠ দান করানো হয় না। তাছাড়াও রয়েছে মিড ডে মিলের সমস্যা, ক্লাসরুমে ছাত্রছাত্রীদের নেই বসার জায়গা, রয়েছে টয়লেটের সমস্যা। অন্যদিকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ঘরে বসে পড়াশোনা করে সেই ঘরটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাই যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রভাপুর এসবি স্কুলের এই বেহাল দৃশ্য একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, কিন্তু তারপরেও রাজ্যের সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর বিদ্যালয়ের দিকে কোনো নজর দিচ্ছে না। তাই আবারও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা শুক্রবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিদ্যালয়ের এই চরম বেহাল অবস্থার কথা বিস্তারিতভাবে তুলে ধরে এবং রাজ্য সরকারের কাছে দাবি করেছেন বা দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার যেন খুব শীঘ্রই বিদ্যালয়ের এই সমস্যাগুলো সমাধানে কোনো ব্যবস্থা গ্রহণ করে।